আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে লাউ। তাই এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস এবং এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এক বাটি লাউ। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব 3টি তেজপাতা, আরও দিয়ে দিব 2টি গরম মশলা, দিয়ে দিব 2টি বড় এলাচ, দিয়ে দিব 2টো ছোট এলাচ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভালোভাবে করে ভাজা হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ব্রাউন কালার করে ভাজবেন না, ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, কারণ গরুর মাংসের সাথে পেঁয়াজগুলো গলে যায়, কেননা গরুর মাংস সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার এতে একটু পানি অ্যাড করে দিয়ে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখন দিয়ে দেব 2 চা চামচ লবণ, দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মশলাতে একটা তেল উঠে আসে। তেল উঠে না আসলে কিন্তু খেতে ভালো লাগবে না মাংসটা। ওই জন্য তেল উঠে আসার পরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমার মশলা ভুনানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসছে। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি মাংসগুলো দিয়ে এবারে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। পর মাংসটা কষানো হলে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ জল। মাংসটা প্রায় সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি এখানে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নেব। মাঝে মাঝে মাংসগুলো কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, না তো লেগে যাবে। এজন্য আমি মাঝে মাঝে মাংসগুলোকে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে মাংসগুলোকে কিন্তু অবশ্যই নেড়ে দিচ্ছি। আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আমার মাংসের, খুব সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি এখন ধুয়ে রাখা লাউগুলো অ্যাড করে দেব। ধুয়ে রাখা লাউগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার লাউ আর মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আপনারাও চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আরও 5 থেকে 10 মিনিট এভাবে ঢেকে লাউ আর মাংসটাকে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে মাংসতে কোনো পানি অ্যাড করব না, কারণ লাউ থেকে অনেক পানি ছাড়ে। এই জন্য আমি মাংসতে কোনো পানি দেব না। লাউয়ের পানিতেই আমার মাংসটা ও লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মাংস লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি আবার এটাকে ঢেকে দেব। ঢাকার 2 মিনিট পর এটা খুলে দেখেন আমার মাংসটা কি সুন্দর হয়ে গেছে, প্রায় কি সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। রান্নার শেষ পর্যায়ে আপনারা যদি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেন তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এবং খেতেও কিন্তু দারুণ মজা লাগে এই লাউ দিয়ে মাংস রান্নাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি মাংসগুলো উঠিয়ে নিব। মাংসগুলো আমার উঠানো হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।